আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একটি নতুন হেয়ারস্টাইল নিয়ে এসেছি, আর সেটা হলো সঠিকভাবে রোলিং করে কিভাবে পুলিং করতে হয়। আমরা রোলিং অনেকেই পারি না, পুলিংও অনেকেই পারি না। তো পুলিং কিভাবে করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা পুলিং করছি, দুই সাইডে পুলিং করব। আমরা ফার্স্ট সাইডের পুলিংটা আমাদের হাতের বাম পাশে এনেছি। বাম সাইডের দিকে এনে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আঙ্গুলটাকে নিচের দিকে এনেছি। আর এতে করে কি হয়েছে, হেয়ারটা সুন্দর হয়ে সেট হয়ে সুন্দরভাবে বসে গেছে। যখনই আমরা রোলিং থেকে পুলিং করব তখনই ঠিক এইভাবে হাতটাকে ধরে দেন। তোমরা যদি রোলিংটা করো তাহলে তোমাদের রোলিংটা অনেক সুন্দর হবে। আর এই রোলিংটা যদি তোমাদের পারফেক্ট হয় তাহলে পুলিংগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে পারবে। তাই রোলিংটা অবশ্যই খেয়াল রাখবে যেন সুন্দর হয় আর ভালো হয়। তারপরে আমরা পুলিংয়ে চলে যাব। পুলিংয়ে যাওয়ার পর আমরা ছোট ছোট আকারে পুলিং নিব। ছোট আকারে পুলিংগুলো নেওয়ার চেষ্টা করব। এতে করে কি হবে, পুলিংগুলো সুন্দর লাগবে, বেশি ভিজিবল হবে এবং ভালো লাগবে। পুলিং যত বেশি স্ট্রং থাকবে তত বেশি সুন্দর হবে। তো এই জন্য কী করতে হবে, পুলিংগুলোকে সুন্দরভাবে দুই আঙ্গুলের ডগা দিয়ে সুন্দরভাবে তুলতে হবে। আর এখানে অবশ্যই সেটিং স্প্রে ইউজ করবে। সেটিং স্প্রেগুলো যদি ভালো মতো ইউজ করতে পারো তাহলে তোমাদের কাজগুলো এমনি সুন্দর হবে। তো দেখো, আমি যখন সেটিং স্প্রেটা ইউজ করলাম তখন আমাদের রোলিংগুলো কত সুন্দর হচ্ছে, রোলিংগুলো সুন্দর হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে সেটিং স্প্রেগুলো টাইম মতো ইউজ করার জন্য। দেখো, আমাদের সেটিং স্প্রে ইউজ করার পর আমাদের যে পুলিংগুলো তুলছিলাম, পুলিংগুলো কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দর হয়ে উঠে এসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পুলিংয়ের উপরে যত বেশি তোমরা দুই হাতের ডগা দিয়ে ক্রম করবে ততই বেশি সুন্দর হবে, ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে। তো আমরা সামনের সাইডটাতে সবাই রোলিং করি, পুলিংও করি, বাট ব্যাক সাইডে যে পুলিংটা করতে হয় সুন্দরভাবে সেটা জানি না। তো এর জন্য আমরা স্প্রে ইউজ করব। স্প্রে ইউজ করার পর আমরা ট্যালকম দিয়ে ক্রম করে নেব। যত ভালো করে ক্রম করব ততই ভালো সুন্দর হবে। তারপরে আমরা পুলিংগুলোকে সুন্দরভাবে উপর থেকে সেট করব। দেখো, আমাদের পুলিংগুলো কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। অবশ্যই মাথায় রাখবে, পুলিং যত বেশি তুমি হাত দিয়ে কন্ট্রোল করবে ততই কিন্তু পুলিংগুলো সুন্দর আসবে, ভিজিবল আসবে। সুতরাং যত বেশি পারো পুলিং করবে। আমি যেভাবে দেখাচ্ছি একদম A to Z প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ। এর চাইতে ভালো সহজ আমার মনে হয় না আর কোথাও তোমাদেরকে দেখাবে। তোমরা যদি আমার এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের আর কোনো ক্লাস করতে হবে না। এই ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের আর কোথাও ক্লাস করতে হবে না। আমরা এভাবে পুলিংগুলো তৈরি করে দেন কাটা ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। যেহেতু আমাদের পুতুলের মাথা, তাই কাটা ক্লিপ দিয়ে লাগালো এটা থাকবে। তো দেখো, আমাদের পুলিংগুলো কত সুন্দর হয়েছে। এবার এই পুলিংগুলোকে স্ট্রং করার জন্য আমরা যে পুলিংগুলো তৈরি করেছি এটাকে লং লাস্টিং করার জন্য আমরা আমাদের যে 10 নাম্বার ইউপিন আছে সেই 10 নাম্বার ইউপিনগুলো পুলিংয়ের উপরে আবার সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আটকে দেব। আর অবশ্যই মনে রাখবে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট হবে। যখন আমরা হার্ড স্প্রে ইউজ করব তখন সেটা আমাদের ফাইনাল রেজাল্ট হবে। তো ফাইনাল রেজাল্টের আগ পর্যন্ত যতটা সম্ভব পুলিংগুলোকে সুন্দরভাবে সেট করার চেষ্টা করবে। যখন তোমার পুলিংগুলো
10 নম্বর ইউপিন দিয়ে সেট করে নেবে। অবশ্যই যেন প্রত্যেকটা পুলিং সুন্দর হয়, ভিজিবল হয়। তো এইভাবে সবগুলোকে আমরা আমাদের যে পুলিংগুলো তৈরি করেছি সেই পুলিংয়ের গোড়ায় গোড়ায় আমাদের যে স্প্রে আছে, আমাদের যে ইউপিন আছে, সেই ইউপিনগুলো এখানে সুন্দরভাবে সেট করে নেব, লাগিয়ে নেব। দেখো আমাদের ফাইনাল পুলিংগুলোকে আমরা আবার একটু দুই হাতের আঙ্গুলের মাথা দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এতে করে আমাদের পুলিংগুলো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট হবে, তাই আমরা আবার ভালো করে এটাকে ইউপিনগুলো লাগিয়ে নিলাম। এবার আমরা যেটা ইউপিন লাগিয়েছি সেখানে আমরা চেষ্টা করব একটু হার্ড স্প্রে দেওয়ার জন্য। অবশ্যই হার্ড স্প্রেটা ইউজ করবে। হার্ড স্প্রেটা যদি ইউজ করো তাহলে তোমাদের পুলিংগুলো ফাইনাল রেজাল্ট হবে। যে আমি এখন হার্ড স্প্রে ইউজ করার পর আবার পুলিংগুলোকে জাস্ট আরেকবার পুলিং করছি, যে আমাদের যেগুলো আছে অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে সেগুলোকে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। আর রুলিংগুলোকে গোড়া থেকে শুরু করে দেন আগা পর্যন্ত আসবে, তাহলে আরও বেশি সুন্দর হবে। আমাদের রুলিংগুলো এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে ফাইনাল ফিনিশিং সেখানে আসছি। দেখো, যত বেশি রুলিংগুলোকে আমরা হাতের আগা দিয়ে কন্ট্রোল করব, ঠিক ততটাই কিন্তু আমাদের রুলিংগুলো সুন্দর হবে, ততটাই কিন্তু আমাদের পুলিংগুলো সুন্দর হবে, আর তখন দেখতেও সুন্দর লাগবে। দেখো, এখন দেখতে কিন্তু আগের চাইতে সুন্দর লাগছে। আর এটা আমাদের এখন ফিনিশ হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। এখন এটা আমরা কিছু সময় রেখে দেব। কি সময় রাখা অবধি আমাদের নিচে যে হেয়ারগুলো আমরা রেখেছিলাম সেই হেয়ারটাকে সুন্দরভাবে সেট করে নেব। আর এটা সেট করে নিয়ে আমাদের যে পুলিংয়ের ফাইনাল মাথা ছিল সেটার সাথে অ্যাড করে দিলাম। এবার আমরা শুরু করব আমাদের সামনে যে আরেকটা সাইড রয়েছে সেই সাইডের রুলিংগুলো আমরা কিভাবে করব। আমাদের যে হার্ড স্প্রে দিয়েছিলাম, হার্ড স্প্রে দেওয়ার পর দেখো এখন আমরা এটা সেকেন্ডটা শুরু করব। আমরা ফার্স্টেটা বাম পাশে দিয়েছিলাম, এবার যে রুলিংটা করব এটা ডান পাশে দেব, অর্থাৎ একে অন্যের মুখোমুখি থাকবে, মাথাটা মুখোমুখি থাকবে। তো আমরা একটু শাইনিং স্প্রে দিয়ে নেব। শাইনিং স্প্রে দিলে কি হবে, ছোট বড় চুলগুলো থাকবে না। দেখো, আমরা আমাদের রুলিংটা আগের পাশে যেভাবে দিয়েছিলাম এবার তার বিপরীত পাশে দিচ্ছি, যাতে করে আমরা এটাকে সুন্দর একটা ডিজাইন করতে পারি, রুলিং ডিজাইন। দেখো আমি হাতটা কিভাবে রেখেছিলাম আর সেভাবে রেখে দেন এটাতে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আগের যে রুলিংটা তৈরি করছি সেটার পাশাপাশি রেখে দেব। এরপর আমরা আবার সেম সিস্টেমে আগের যে পুলিংগুলো তৈরি করেছি আগের পুলিংগুলোর সাথে ম্যাচিং রেখে দেন এবার নতুন পুলিংগুলো আমরা করব। অবশ্যই খেয়াল রাখবে, আমাদের আগের যে পুলিংগুলো তৈরি করেছিলাম সেই পুলিংগুলোর মাথার সাথে ম্যাচিং রেখে দেন আমরা এবারের পুলিংগুলো করছি, যাতে করে একটার সাথে আরেকটা ম্যাচিং থাকে এবং আমাদের ডিজাইনটা যেন সুন্দর আসে। তো আমি বলেছিলাম যত বেশি পরিমাণে হেয়ারটাকে রুলিং করবে হাত দিয়ে, ঠিক ততই কিন্তু তোমাদের পুলিংগুলো সুন্দর হবে। আর যখন চেষ্টা করবে শাইনিং স্প্রেগুলো ইউজ করার জন্য, তাহলে পুলিংগুলো খুব সুন্দর ওঠে। তো এইভাবে আমরা আমাদের যে অবশিষ্ট রুলিংটা ছিল সেই রুলিংয়ে প্রথম পুলিংয়ের সাথে ম্যাচিং রেখে দেখো একটার সাথে আরেকটা ম্যাচিং,
প্রথম পুলিংয়ের সাথে আমরা দ্বিতীয়টা ম্যাচিং রেখেছি, একটার সাথে আরেকটা একদম 100% ম্যাচিং হয়েছে। আর এই ম্যাচিংটা করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যাও। তো আমার এই হেয়ার স্টাইলটা যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রকারের হিমশিম খাবে না, তোমাদের হিমশিম খেতে হবে না এই পুলিং তৈরি করার জন্য। এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য করেছি, এটা যতটা সম্ভব তোমরা যদি আয়ত্তে নিতে পারো তাহলে তোমরা পুলিংটা শিখে যেতে পারবে একদম ইজি ওয়েতে। আমাদের বাকি রয়েছে অপোজিট সাইড। আমরা অপোজিট সাইডটাতে কি করব, অ্যাশ বান তৈরি করব। আমরা অ্যাশ বান তৈরি করব। অ্যাশ বান তৈরি করার জন্য দেখো অ্যাশ বানের রুলসটা কীভাবে আমরা করি। আমরা অ্যাশ বানটা কীভাবে করি, আমাদের যে হাতের যে আঙ্গুল, 2 আঙ্গুলের মাঝ বরাবর আমরা রাখব। প্রথম 2 আঙ্গুলের মাঝ বরাবর আমরা হেয়ারটাকে রাখব। হেয়ারটাকে এখানে রেখে দেন আমরা কি করব, কতটুকু উচ্চতায় রাখবো সেটা রেখে দেন আমরা হার্ড স্প্রে ইউজ করব। ওকে, আমি ক্রিসিসের কি বলে হার্ড স্প্রেটা ইউজ করেছি, তোমরা চাইলে অন্যটাও করতে পারো বা টাফ ইত্যাদি করতে পারো। তো আমি কতটুকু উঁচু রাখবো সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে অ্যাশের যে উঁচুটা সেটা রাখছি। তো এখানে আমরা এবারে কি করব, আমাদের এই অ্যাশটাকে পার্মানেন্টভাবে হোল্ড করার জন্য এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব, ধরে রাখবো যেন একটু হার্ড হয়। দেন আমরা অপোজিটে যে চুলগুলো আছে সেগুলো একটু ভালো করে ক্রম করে নেব, কারণ যত ভালো ক্রম করবে ততই কিন্তু তোমাদের হেয়ার স্টাইলগুলো সুন্দর আসবে। ক্রম ভালোভাবে করলে হেয়ার স্টাইলগুলো খুব সুন্দর আসে। তো আমি প্রায় 1 মিনিটের মতো রেখেছি। রাখার পর আমার এটা এতটুকু হোল্ডে আসছে। হোল্ডে আসার পর আমি এখন এখানে পার্মানেন্টভাবে হোল্ডে রাখার জন্য ক্লিপ দিয়ে দেব, সেটিং ক্লিপ। সেটিং ক্লিপটা দেখো আমি কিভাবে দিয়েছি, নিচ থেকে উপরে এভাবে সেটিং ক্লিপটা দিয়ে দিবে। সেটিং ক্লিপটা দেওয়ার পর আমাদের যে অবশিষ্ট যে হেয়ারটা আছে সেই হেয়ারটাকে আমরা ক্রম করে নেব, ভালো করে ক্রম করে নেব। যত সম্ভব ভালো করে ক্রম করবে। অবশ্যই মাথায় রাখবে যত ভালো ক্রম হবে ততই কিন্তু তোমার হেয়ারটা ফিনিশিংটা সুন্দর আসবে। এবার আমি সেখান থেকে রাখছি, দেখো আমার হেয়ারের কতটুকু হাইট রাখবো সেটা রাখার পর আমার অ্যাশ বানটা কিন্তু চলে এসেছে। এখানে আমার অ্যাশ বান সম্পূর্ণটা চলে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাশ বানটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে আরেকটু হোল্ড চাইলে তোমরা যে আরেকটু নিচু করতে চাও তো আরেকটু নিচু করতে পারো, যদি একটু হাইট রাখতে চাও একটু হাইট রাখতে পারো, তোমাদের ইচ্ছা। যার যতটুকু ফেসের সাথে ম্যাচিং করে ভালো লাগবে তারা ততটুকু পর্যন্ত হাইট রাখবে। যাই হোক, আমি আমার হেয়ার অনুযায়ী হাইট রেখেছি, অল্প হাইট রেখেছি, খুব বেশি হাইট রাখিনি। বেশি হাইট রাখলে পরে আবার খারাপ দেখা যেতে পারে, তাই। তো এভাবে হাইট রেখে অ্যাশ বানটা আমি তৈরি করেছি। এখন এই অ্যাশ বান তৈরি করার পর আমাদের যে অপোজিট পাশে সাইডের যে হেয়ারটা আছে সেটা সিম্পল একটা লুক দিলাম। জাস্ট কোনো মতো একটু হালকা প্যাকম করে দেন সেটাকে রোলিং করে ইউপিন দিয়ে আটকে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের আজকের এই সুন্দর হেয়ার স্টাইলটা। আশা করি যাদের রুলিংয়ের সমস্যা আছে আজকের এই হেয়ার স্টাইলটা দেখার পর তোমাদের আর রুলিংয়ে কোনো প্রবলেম থাকবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সাথে থেকো, পাশে থেকো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।